দেখে নাও দেখে নাও। তাহলে আজকে আমরা কোনটা করবো? 8.4 বসে দেখি 8.4 বসে দেখি 8.4 তাই তো? দেখে নাও ফার্স্ট কোশ্চেন দেখে নাও। প্রথম প্রশ্ন কি বলছে দেখে নাও। বলছে PQR একটি সমকোণী ত্রিভুজ কি? আচ্ছা সবাই তো ত্রিভুজের গুলো করেছে নাকি? একটা ত্রিভুজের টোটাল কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি তাই তো? তিনটি কোণের মান কত হতে হবে? 180 ডিগ্রি। কালকে একটা অঙ্ক করছিলাম না যে 180 চেয়ে বেশি হয়ে গেল, তার জন্য ত্রিভুজটা অঙ্কন হলো না, করেছিস তো? তার মানে কি? হ্যাঁ যাক, তার মানে কি এক কথায় যে তিনটি কোণের মান হতে হবে কত? 180 ডিগ্রি। যদি 180 চেয়ে বেশি হয়ে যায় তাহলে কি হবে? কোনো ত্রিভুজ অঙ্কন হবে না, তাই তো? এবার দেখেন সমকোণী ত্রিভুজ কি বলছে? সমকোণী ত্রিভুজ কাকে বলে? না সমকোণ কত ডিগ্রি আগে বলো? সমকোণ কত ডিগ্রি? হ্যাঁ সমকোণ কত ডিগ্রি হয় কে বলতে হবে? এক সমকোণ মানে কত ডিগ্রি? 360 ডিগ্রি। এক সমকোণ মানে হচ্ছে কত? 90 ডিগ্রি। এটাকে 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজ হয় না? 90 ডিগ্রি। এখানে দেওয়া হতে আছে PQR 90 ডিগ্রি দেওয়া আছে তো, দেখিস না নাকি? তাহলে এখানে কি বলছে দেখো, PQR কোণ PQR কত ডিগ্রি? এটা 90 ডিগ্রি। আচ্ছা PQ কত বলেছে? PQ তাহলে কত? 6 সেন্টিমিটার। আর হচ্ছে QR কত? QR কত? 4 সেন্টিমিটার, তাই তো? এবার কি করতে হবে দেখে নাও। বলছে এটা একটা ত্রিভুজ রাখতে হবে, ত্রিভুজ। তার প্রথমে ফার্স্টে কি দাগ টানবে, ঠিক আছে? দাগ টানবে, সোজা হচ্ছে তো? না তাহলে কত হলো? এটা একটা দাগ টানা হলো, তাই তো? এবার কি করবে দেখে না, এখানে হচ্ছে কোণ দেখা হচ্ছে PQR কত? 90 ডিগ্রি দেওয়া আছে না? 90 ডিগ্রি। তাহলে তোমরা এখানে একটা 90 ডিগ্রি করে নেবে, ঠিক আছে? আমি হাত দিয়ে করছি, তোমরা একটু কম্পাইজ করো। কোনো মাপ ছাড়া নিয়েছো? হ্যাঁ যে কোনো একটা মাপ নেবে, যে কোনো মাপ, কারণ তোমার তো মাপ তো বলে দেয়নি, এখন তো মাপের দিকে যায়নি আমরা প্রথম দিকে যাচ্ছি, তাই তো? শুনছিস? তাহলে আগে 90 ডিগ্রি করবি, 90 ডিগ্রি। তাহলে এইভাবে আমি মাপটা নিচ্ছি। এটা কত হচ্ছে? 90। এটা হচ্ছে একটা চাপ নিলাম, এটা হচ্ছে 60। হ্যাঁ আমি তো হাত, এটা চাঁদ আমার চাঁদ এটা আমার হচ্ছে কম্পাস। তোমরা চাঁদের সাহায্যে কি বলেছে? কি চাঁদের সাহায্যে? কিছু বলিনি। যদি না বলে থাকে তোমরা চাঁদের সাহায্য করতে পারো, আবার কম্পাসের সাহায্য করতে পারো, ঠিক আছে? তাহলে এটা হলো কত? এটা 90। এটা 60 হলো। এবার 60 থেকে 120, আর এটা হবে 90। তাহলে হয়ে গেল। তোদের চাঁদের তোদের কম্পাসের চেয়ে ভালো হয়, দেখ দেখ এত হচ্ছে, তাই না? তাহলে কত হলো এটা? কত হলো এটা? 90 হয়ে গেল না? এবার দেখে না, বলছে দেখো এটার নাম দেবে কি? এটার নাম দেবে হচ্ছে P, এটা দেবে Q, আর এটা দেবে R, তাই তো? এই দেখছিস? এই দেখো না P কি কত বলছে দেখো, এই P আর এই Q কত বলছে? 6 সেন্টিমিটার না? 6 সেন্টিমিটার। তাহলে এখানে একটা দাগ টানবে, এখানে 6 সেন্টিমিটার বলে একটা দাগ টানবে, ঠিক আছে? আমি একটু বেশি নিচ্ছি কারণ আমার তো বোর্ডে তো আসবে না অতটা। তাহলে মনে করো হচ্ছে আমি এটা দাগ টানলাম কত? 6 সেন্টিমিটার, ঠিক আছে? তার নাম কি? এটা হচ্ছে 6 সেন্টিমিটার, ঠিক আছে? এটার নাম কত? এটা P, এটা হচ্ছে Q, আর একটা কত? QR কত সেন্টিমিটার? 4। তাহলে এটা 6 একটু কম নিতে হবে, মোটামুটি এই পর্যন্ত নেই। কত এটা? QR, ঠিক আছে? দেখতে পাচ্ছিস? এবার দেখ কাজটা দেখে নে। এবার কাজটা কি? কাজ হচ্ছে এইখানটা ধরে যে কি কাটা কম্পাসটা ধরে কি করবি? এখানটা ধরবি আর এখানটা নিবি, ঠিক আছে? এই যে মাপটা নিবি, ঠিক আছে? সুন্দর করে নেওয়ার পরে কি করবি? এরকম দাগ টেনে PQ বলছ না? PQ। তাহলে এইখানটা ধরে কি করবি? এই যে দেখতে পাচ্ছিস এই কেটে গেছে, কেটে গেছে তো? এবার তাহলে এটা PQ হয়ে গেল। কত হচ্ছে? QR বলছ না? QR। তাহলে এখানটা ধরে কি করবি? এই যে দেখছিস? তাহলে আমরা এখানটা ধরে কি করবো? এই যে, ঠিক আছে? তাহলে এটাকে মিলিয়ে দেবো এরা।
সমান করতে ওদের দাঁড়া তুই বোর্ড দা বুঝলো? তাহলে এটা কি হলো? এটা কি হলো? এটা তাহলে কি হচ্ছে? তাহলে এটা হয়ে গেল 6 সেন্টিমিটার, এটা হয়ে গেল কত? 4 সেন্টিমিটার, তাই তো? আমাকে বলেছে ত্রিভুজ আঁকতে, সমকোণী ত্রিভুজ। তাহলে এটা সমকোণী ত্রিভুজ হয়ে গেলে লিখবা কি বেরা? লিখবে পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ। লেখো পি কিউ আর, আচ্ছা ত্রিভুজ লেখো, ত্রিভুজ পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ, তাই তো? একটি সমকোণী ত্রিভুজ যার কত? যার হচ্ছে পি কিউ আর 90 ডিগ্রি, যার কোণ পি কিউ আর ইকুয়াল টু কত? 90 ডিগ্রি, তাই তো? আচ্ছা পি কিউ ইকুয়াল টু কত? 6 সেন্টিমিটার। পি কিউ সমান সমান কত? 6 সেন্টিমিটার। এবং কত? কিউ আর ইকুয়াল টু কত? 4 সেন্টিমিটার। ঠিক আছে? যা দিয়ে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা হলো, বা এটা লিখতে পারো, কোনো সমস্যা নেই। বোঝা যাচ্ছে? আর লাগবো কি এবার তো লিখলে হবে, কোনো সমস্যা হবে না। বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? এটা একটু এই তো করি না বলবো তাহলে এটা মুসলাম, ঠিক আছে? তিন চার পাঁচ দেখে নাও, পরেরটা দেখে নাও। বৃহৎ কি বলছে দেখো? বলছি এবিসি একটি কি? একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, তাই তো? সমদ্বিবাহু মানে কি? সমদ্বিবাহু মানে কাকে বলে? যে ত্রিভুজের দুটি বাহু কি হয়? সমান হয়, কি বলে? সমদ্বিবাহু। আর সমকোণী তো বললাম একটু করানো হয়েছে, তাই তো? যে 90 ডিগ্রি হতে হবে, তাই তো? বসবো এখানে, বস। তাহলে সমকোণী দেখে নাও। তাহলে এখানে কি করবে? যে কোণ এ বি আর সি ইকুয়াল টু কত হচ্ছে? 90 ডিগ্রি বলেছে। এবার বলেছে দেখো এবি কত? 7 সেমি, তাই তো? তা ফার্স্ট একটা দাগ কি করবে? তাহলে আগে একটা 7 সেন্টিমিটার দাগ টেনে নাও পাশে। একটা 7 সেন্টিমিটার দাগ টেনে নাও। আমি একটা আন্দাজ করে নিচ্ছি। মোটামুটি এই যে 7 সেন্টিমিটার, তাই তো? দেখি 7 সিএম কত? কি বলেছে এখানে? এবি, এটা এ বি, তাই তো? এবার কি করবে? আরে 90 ডিগ্রি করো পাশে, নিচে করো, নিচে। দাগ টানলে এবার দেখে নাও 90 ডিগ্রি করবে। তাহলে কত হচ্ছে? এটা 90 ডিগ্রি হচ্ছে। হলো? লম্বা দাগটা ধরবে না কেন? দাগটা লম্বা টাইম, ঠিক আছে? তাহলে এটা কত হলো? 90 ডিগ্রি হলো। দেখছিস তো? এবার দেখে নাও এখানে কি বলেছে? সমদ্বিবাহু বলেছে না? সমদ্বিবাহু। তোমরা কি করবে? এই যে বাহুটা, এই টোটাল যে বাহুটা, এই বাহুটা কম্পাসের সাথে ধরবে, ধরে মাপটা নেবে। নেওয়ার পরে কি করবে? এখানটা ধরে কি করবে? টানবে। আমার মনে করো এখানটায় এসছে, মনে করো, ঠিক আছে? আর এখানটা মনে করো এখানে এসছে, এই পজিশনে এসছে। দুটোই তো 7 হবে না? হ্যাঁ, এটাও 7, এটাও 7 নিচ্ছে, কারণ সমদ্বিবাহু বলেছে, কারণ দুটো বাহু সমান হতে হবে, তাই তো? এবার তোমরা কি করবে? এটাকে মিলিয়ে দেবে, তাই তো? তাহলে এটা কি নাম হচ্ছে? কোণ, এটা এ, এটা বি, এটা সি, নাম হয়ে গেল। এটা কত ডিগ্রি? এটা হচ্ছে কত? এটা হচ্ছে কত সেন্টিমিটার? 7, এটা 7, মানে দুটোই 7, কারণ হচ্ছে কারণ সমদ্বিবাহু বলেছিল, তাই তো? তাহলে এটাও 7 হচ্ছে, এটাও 7।
তা লিখবে কি কারণ লিখবে যে কোণ এবিসি দেখো তা লিখি দাও। ত্রিভুজ ত্রিভুজ এবিসি এর একটি কোণ কত তাহলে এ বি সি ইকুয়াল টু কত 90 ডিগ্রি একটা পেয়েছি তাই তো, এবং যার বাহুগুলি হচ্ছে কত তার লিখবে যার বাহুগুলি হলো কত কত হচ্ছে ওখানে কত এ বি সমান সমান কত 7 আর একটা কত আর এটা হচ্ছে এই যে বিসি আছে না এ বি সমান সমান কত 7 পেয়েছে আর একটা কত পেয়েছে বিসি সমান সমান 7 সেন্টিমিটার। বলা কোনো সমস্যা না। বুঝতে পেরেছ? তুলে নাও। তাহলে বুঝতে হবে আস্তে দেখে নাও 3 এর দাগ দেখে নাও 3 এর দাগ দেখে নাও এক্স ওয়াই জেড একটি সমকোণী ত্রিভুজ আঁকি যার কি এক্স ওয়াই জেড কোণ এক্স ওয়াই জেড কত 90 ডিগ্রি তাই তো। তো এটা আগের মতো করবে যে কোণ কত কত এক্স ওয়াই জেড তাহলে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 90 ডিগ্রি। আচ্ছা তারপরটা কি বলেছে এক্স জেড ওটাকে কি করবে জেড এক্স করবে জেড এক্স ঠিক আছে কি করবে এটাকে হ্যাঁ জেড এক্স হবে জেড এক্স ইকুয়াল টু কত একটু ভুল আছে একটু মানে একটু এলোমেলো করে দেওয়া আছে জেড এক্স ইকুয়াল টু কত 10 সেন্টিমিটার আর একটা কত বলেছে এক্স ওয়াই এক্স ওয়াই ইকুয়াল টু কত 6 সেন্টিমিটার। বলো কোনো সমস্যা একটু একটুখানি এলোমেলো করে নেবে এটা ঠিক আছে কারণ একটুখানি সমস্যা আছে এখানটায় ঠিক আছে। তাহলে এখানটা দাগ টেনে নেবে কত এটা 10 সেন্টিমিটার দাগ টেনে নেবে 10 সেন্টিমিটার দাগ টানবে তাই তো আরেকটা টানবে কত আরেকটা টানবে কত 6 সেন্টিমিটার ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে এটা হলো কত জেড এক্স আর একটা কত হচ্ছে এক্স ওয়াই বুঝতে পারছে। তাহলে এটার মান কত এটা হচ্ছে কত 10 সেন্টিমিটার এটা কত হচ্ছে 6 সেন্টিমিটার। বলো কোনো সমস্যা দেখছিস করেছিস তো আচ্ছা আমি করে এসে তাহলে শেষ করে ফেল। এবার একটা নিচে দাগ টানবে এখানটায় এটা আইডিয়া করে একটা দাগ টানবে। এবার দেখেন এটা 90 ডিগ্রি করতে হবে না এখানটায় তাই তো 90 ডিগ্রি করে নাও 90 ডিগ্রি এটা 60 120 এটা হচ্ছে 90 90 ডিগ্রি হলো। এবার একটুখানি ছোট হয়ে গেছে কোনো দাগটা তুমি বড় করে দিন লম্বা করে দাগটা ঠিক আছে। তাহলে দাগটা ছোট হয়ে লম্বা করে নেবে যাই হোক এখানে দেখে নাও এখানে 10 সেন্টিমিটার আছে না 10 সেন্টিমিটারটা কি করবে এটা নিয়ে এখানটা বসাবে তাই তো কম্পাসের সাহায্যে এটা নিয়ে এটা নেবে এটা নিয়ে কি করবে এখানটা বসাবে বসিয়ে মনে করে এটা যারা আসছে ঠিক আছে দেখতে পাচ্ছিস তো। এবার দেখে নাও যে এক্স ওয়াই যেটা আছে না এটাকে মাপ নিয়ে কি করবে ধরো এরকম একটা পজিশনে আসছে তাই তো হ্যাঁ পজিশনে আসছে এটাই কি করে মিলিয়ে দেবে সেই আগের মতোই। তাহলে এটা কি আসছে দেখে নাও জেড এক্স তাহলে এটা করবে কি জেড আর এটা করবে এক্স আর এখানে কি এক্স ওয়াই তাহলে এটা এক্স এটা ওয়াই ঠিক আছে। তাহলে এটা কত সেন্টিমিটার হচ্ছে এটা হচ্ছে কত 6 সেন্টিমিটার লিখতে পারো 6 সেন্টিমিটার এটা হচ্ছে কত 10 সেন্টিমিটার তাহলে এটা ক্রস করে লিখবা তাহলে ভালো লাগে দেখতে 10 সিএম ঠিক আছে বুঝতে পারছো দেখছিস তো। তাহলে এটা কত হচ্ছে এটা 10 সেন্টিমিটার এটা হচ্ছে কত 6 সেন্টিমিটার
এবার লেখা কি আছে দেখে না, তাহলে লিখবে কিনা ত্রিভুজ জেড এক্স ওয়াই বা এক্স, এই যে এইটা এই কোণটা, তাই তো? তাহলে এখানে লিখতে পারো যে কি জেড এক্স ওয়াই, এখানে একটু উল্টা করে দাও জেড এক্স ওয়াই। তাহলে এখানে কি লিখবে যে ত্রিভুজ এই যে জেড এক্স ওয়াই, তাহলে জেড এক্স আর ওয়াই ত্রিভুজ জেড এক্স ওয়াই এর ত্রিভুজের কি, তাহলে এটা কত বা এটা ওখানে কত ছিল যেন ওখানটা cx না না ওটা না কি আছে ওটা 4 x y z, এটা দিতে পারো কোনো সমস্যা নেই x y z। আমরা এখানে এটা লিখবো আর এখানে লিখবো কি এই যে z, আচ্ছা x y z আর এখানে কি লিখবো এই ত্রিভুজের z x y একটি 90 ডিগ্রি কোণ, z x y সমান সমান কত কে 90 ডিগ্রি কোণ বা কোণের চিহ্ন দিতে পারে এখানটায় কি যার কি বলেছে দেখো zx সমান সমান কত 10 সেন্টিমিটার আর একটা কত xy সমান সমান কত হচ্ছে 6 সেন্টিমিটার, তাই তো? যেটা দিয়ে একটা কি হলো একটা ত্রিভুজ অঙ্কন হলো, তাই তো? তাহলে এখানে লিখতে হলো যেটা দিয়ে একটি ত্রিভুজ অঙ্কন করা হলো, ঠিক আছে? বলো কারো সমস্যা লিখে নাও, দেখে নাও। তাহলে এটা মুছলাম, হ্যাঁ মুছে দাও, লেখো না বন্ধু দেখে দেখে লিখে নাও আস্তে দেখে নাও। চারটা একটু দেখে নাও, চারটা একটু বড় আছে, দেখে নাও ওখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, সংকেত দেওয়া আছে কিভাবে করতে পারবে, ঠিক আছে? এবিসি একটি কি দেখে নাও, এবিসি একটি সমকোণী ত্রিভুজ কি যার কি বিএসি 90 ডিগ্রি এবং বিসি হচ্ছে কত ডিগ্রি এবং সংকেত দেওয়া আছে, দেখে নাও দেখে নাও। ওখানে তাহলে কি করবে এটা সিএক্স, যেখানে একের জায়গায় দেওয়া আছে দেখো, একের জায়গায় স্কেল ও পেন্সিলের সাহায্যে একটা সিএক্স নিলাম, সিএক্স মানে কি একটা দাগ টানতে হবে, শুনছিস? হ্যাঁ চার দাগ কর। তাহলে এটা পেন্সিল কম্পাসের সাহায্যে কি করবে একটা দাগ টানবে, ঠিক আছে? যেকোনো একটা ভাবে দাগ টানবে, দাগ টানলে দেখছিস কত ডিগ্রি? এটা হচ্ছে যেকোনো একটা মাপের নিতে বললাম তো, যেকোনো একটা মাপে দাগ টানবে। এবার দেখ কোন জায়গাটা মাথায় না তলায়? হ্যাঁ এটা মিডলের দিকে, এটা মিডলের দিকে, আর তলায় লাগবে না অঙ্কটা, হ্যাঁ ওখানে হয়ে যাবে, ওখানে হয়ে যাবে। তারপরে দেখে নাও বলছে সি বিন্দুকে কেন্দ্র করে কি পেন্সিল কম্পাসের সাহায্যে সিএক্স এর উপরে 90 ডিগ্রি অঙ্কন করে, তাই তো? তাহলে সি বিন্দুকে এই নামটা তাহলে কি হবে, এটা হবে সি, এটা হবে এক্স এবং এই বিন্দুকে কেন্দ্র করে একটা কি করতে হবে 90 ডিগ্রি করতে হবে, ঠিক আছে? 90 ডিগ্রি সিএক্স বলেছে না, একের দিকে কি দেখছিস এখানে কি বলে, তাহলে এটা কি করবে এখানে এটা 90 ডিগ্রি করবে, ঠিক আছে? তাই 90 ডিগ্রি করে নাও, এই এটা 90 ডিগ্রি হলো, এটাকে মিলিয়ে দাও, ঠিক আছে? এটা মিললো। এবার দেখে নাও পরের স্টেপে কি বলতে, দেখে নাও পেন্সিল কম্পাসের সাহায্যে কি সি এই এক্সিডি যেটা আছে দেখে নাও, তাহলে এই যে এক্স সি আর এটার নামটা কি হবে ডি, ঠিক আছে? এক্সিডি কোথায় গেল সে, হ্যাঁ এক্সিডি কে কি করতে হবে সমদ্বিকর্ণিত করতে হবে, সমদ্বিকর্ণিত মানে কি এই যে 90 ডিগ্রি যেটা হয়েছে না, 90 ডিগ্রিটাকে কি করব অর্ধেক করব, অর্ধেক। তাহলে আমরা কি বলেছিলাম শুনছিস, অর্ধেক করতে গেলে কি করতে হয়, যে বলেছিলাম যে এই যে টোটাল, তাই তো? একটু সামান্য কম নিয়ে কি করবো এরকম টানবো, হলো? এবার এখানটায় বসে কি করবো এরকম টানবো, হলো? তাহলে এটা কি হয়ে গেল, এটা 90 ডিগ্রিটা অর্ধেক হয়ে গেল, 45, হ্যাঁ 45 হয়ে গেল। তাহলে এটা কি করবো মিলিয়ে দেবো, মিললো সবার হচ্ছে কি 45 ডিগ্রি করবে, তবে কি দেখাবে এখানে
এখানে কত বললাম কি শুনিস না তো কান দিয়ে। এখানে 90 ডিগ্রি যে বলেছিলাম কি এখানে এই যে এখানটা হচ্ছে হালকা কম নিয়ে কি করবে এইরকম টানবো, আর এখানটা ওই মাপটা নিয়ে এরকম টানবো, বুঝতে পারছিস? এটাকে মিলিয়ে দেবো এখান থেকে, মিলিয়ে দিলে কি হয় সেটা কত ডিগ্রি হবে, এটা 90টাকে ভাঙলে কত হয়, দুভাগ করলে কত হয় 45। এটা কত ডিগ্রি হচ্ছে, এটা 45। মানে ওখানে যেভাবে চেয়েছে সেভাবে কি পেরিয়েছে তো? হ্যাঁ 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 হয়েছে। তারপর দেখে নাও CX CO এর উপর একটা বিন্দু আছে তো CY, তাহলে এই বিন্দুটার নাম কি হবে? এই বিন্দুটার নাম এইটা হচ্ছে Y, এর নাম লিখতে, ঠিক আছে? এবার দেখে নাও বলছে CY থেকে কি 8 সেন্টিমিটার। তাহলে এবার দেখে নাও, এই শুনছিস, এর একটা মাপ নেবে এখানটায়, কম্পাসের সাহায্যে একটা মাপ নেবে, কত? 8 সেন্টিমিটার। 8 সেন্টিমিটার একটা মাপ নেবে, ঠিক আছে? তাহলে এটা কত হলো? 8 সেন্টিমিটার। 8 সেন্টিমিটার। এবারে এই মাপটা দেখো, এই যে কম্পাসের সাহায্যে নেবে এরকম ভাবে, দেখেছো? এরকম ভাবে কম্পাসের সাহায্যে নেবে, নিয়ে কি করবে এরকম এখানটায় ধরে এরকম করে টেনে দেবে, বুঝতে পারছো? এখানটায় ধরে এখানটা টেনে দেবে, বুঝতে পারছে? এবার দেখেন, আগে দেখে নাও, তোমরা দেখে নাও, দেখে নাও, আগে দেখে নাও কি বলছে, আগে দেখে নাও। এবার দেখে নাও এখানটায় ধরবে, এখানে কি পড়ে স্টেপটা দেখে নাও কি বলছে। সিবি কেটে নিলাম, তবে সিবি তাহলে এই যে সি এবার একটা নাম দিতে হবে কি, সমান দৈর্ঘ্য করে একটি সিবি কাটলাম, তাই তো? সিবি। এবার এইটা এখানটা কি নাম দিচ্ছি, এখানটায় বি নাম দিচ্ছি, ঠিক আছে? বি। আর এই টোটালটা দাগটা কি হচ্ছে, ওয়াই হচ্ছে, ঠিক আছে? ভি। এবার দেখে নাও কি বলছে যে বি বিন্দুকে স্কেলার বিন্দুর সাহায্যে কম্পাসের সাহায্যে সিএক্স এর উপর লম্ব আঁকতে হবে। এই যে সিএক্স এর উপরে কি করতে হবে, একটা লম্ব আঁকতে হবে এই বি বিন্দুকে কেন্দ্র করে, দেখে নাও। সে মনে আছে তো যে সেই এই তোমাদের যে কম্পাসটা আছে না, কম্পাসের কাঁটাটা এখানটা ধরো, এই বি বিন্দুটা ধরো, ধরেছো সবাই? হ্যাঁ ধরে কাঁটাটা ধর, এখানে ধরেছিস? ধরে নিচের দিকে নিয়ে নিয়ে আসিস, নিচের দিকে টানবি, কতটা হবে যখন এই পর্যন্ত আসবে, এরকম একটা বৃত্ত চাপাক, এরকম ছোট একটা করে, দেখেছিস? দেখেছিস? আমার কাছে গাদাদের ব্রেন তো কিছু নেই। এখানে দেখ কি করবি, যে আমি বললাম কি এই যে এই বিন্দু আছে না, এই বি বিন্দু, এটা এই বি বিন্দুকে কেন্দ্র করে কি হবে, এই যে এই দেখ হালকাটা সামান্য লম্বা দাগ নিয়েছিস, তাই তো? দেখ এই যে দেখছিস, দেখছিস সবাই এরকম একটা এরকম দাগ এসছে, একটা দাগ এসছে, একটা আচ্ছা দেখা যাচ্ছে, এরকম দাগ এসছে, মানে এখানটায় ধরে এরকম দাগ টানতে হবে, এই যে দেখছিস? তাহলে এরকম একটা দাগ এসছে না, তারপর একটা দাগ আসবে। এবার দেখ এই যে বিন্দুটা মিলেছে না এখানটায়, দেখছিস তো? এই বিন্দুটা এখানটা ধরে কি করবি, এই যে এইরকম টানবি, ঠিক আছে? বুঝতে পেরেছিস? সামান্য কম, এই হচ্ছে সামান্য কম, নিয়ে কি করবি এরকম একটা দাগ টানবি, ঠিক আছে? টেনেছিস? আর এখানে ধরে কি করবি, এরকম দাগ টানবি সামান্য, বোঝা গেছে? বুঝতে পেরেছিস? হ্যাঁ এবার কি করবি, এই যে এইটাকে মিলিয়ে দিবি। বলো কোনো সমস্যা এখানে, বুঝতে পেরেছো? এটা বুঝতে পেরেছি, সেটা মিলেছে সবার, এটা মিলেছে তো? তাহলে এটাকে কোনো একটা লম্ব হয়েছে এবং এটা একটা ত্রিভুজ আছে না, দেখছিস তো? ত্রিভুজ আছে এটা একটা। দেখেন তাহলে এটা কি নাম দিচ্ছে, এটাকে নাম, তাহলে এটা বিএসসি, এখানে হচ্ছে কি 8 সেন্টিমিটার এবং কি বিএসসি 90 ডিগ্রি, তাহলে হচ্ছে বিএসসি, তাহলে হচ্ছে বি
আর এটা এ কোথায় গেল? বিএসসি। আচ্ছা বি এ সি মানে বি এটা এ সি মানে এই যে এই দাগটা কত ডিগ্রি হচ্ছে বলতে 90 ডিগ্রি হচ্ছে না? এটা হাই এই যে এইটা তাহলে বি এ সি কত ডিগ্রি আসছে? এটা 90 ডিগ্রি আসছে তো। এই দেখছিস এই যে যেখানে জয়েন্ট হচ্ছে এই জায়গাটায় কি দেখ না এটা 90 ডিগ্রি আসছে। ওই জন্য কি বলেছে এটা একটা 90 ডিগ্রি এবং কি এ সি বি একটা কি 35 ডিগ্রি মানে এ আর হচ্ছে সি আর হচ্ছে কি এই যে বি এটা কত ডিগ্রি হবে? এটা এই কোণটা কত ডিগ্রি হবে? 45 ডিগ্রি হবে, তাই তো? বুঝতে পারছিস? তো তখন লিখবে কি যে সি এক্স এর উপরে কি সি এক্স এর উপরে যে বি এবং কি বি বিন্দুকে কেন্দ্র করে একটা কি একটি লম্ব অঙ্কন করা হলো, ঠিক আছে? তো লিখবে কি সি এক্স এর উপরে সি এক্স কি বলেছে ওখানে যে সি এক্স কেন্দ্র করে হচ্ছে সি এক্স হ্যাঁ সি এক্স এর উপরে একটা লম্ব অঙ্কন করা হলো। দেখবা সি এক্স এর উপরে একটি লম্ব অঙ্কন করা হলো, তাই তো? যার হচ্ছে কি এই যে যার এ সি বি এ, তাই তো? তাই আছে তো? বা বিএসি হ্যাঁ বিএসিটা একটা কত ডিগ্রি আসে? বিএসি কত ডিগ্রি আসে? এটা 90 ডিগ্রি আসছে, তাই তো? এটা 90 ডিগ্রি আসছে। আর এই কোণটা মানে এসিবি এটা কত আসছে? এবং এসিবি এটা কত আসছে? 45 ডিগ্রি আসছে, তাই তো? ব্যাস এটা লিখে দিলে হয়ে যাবে। বলো বুঝতে পেরেছো? হাই তো নাও।